আসসালামু আলাইকুম, আমি ইমনুল ইসলাম আছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। যে কোনো কেউর জন্ম নিবন্ধন আমি নিজে ঘরে বসে আবেদন কিভাবে করতে পারি, মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারি, বিস্তারিত দেখাবো। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দিব জন্ম নিবন্ধন আবেদন লেখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে চলে আসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে জন্ম নিবন্ধনের নিম্নলিখিত কোন ঠিকানা জন্ম নিবন্ধন আবেদন করতে চান, জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আমরা জন্ম স্থান দেব, দেওয়া পরিবর্তনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রিয় বন্ধুরা, আমরা যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আমরা প্রথমত যেগুলা স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আমরা বাধ্যতামূলক পূরণ করতে হবে। আর স্টার মার্ক ছাড়া যেগুলো আছে ওগুলো আমরা পূরণ না করলেও কোনো আমাদের সমস্যা হবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে স্টার মার্ক যেগুলো আছে ওগুলো পূরণ করে দেখাবো। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন নামের শেষ অংশ বাংলা, এটা স্টার চিহ্ন আছে, আমি এটা পূরণ করবো। এটার জন্য আমার নামটার ফুল অংশ আমি এখানে দিয়ে দেব। তারপর আর নামের শেষ অংশ ইংলিশে আমার ফুল নামটা আমি ক্যাপিটাল লেটার, প্রিয় বন্ধুরা নাম সবসময় ক্যাপিটাল লেটার হবে, দিয়ে দিলাম। তারপর আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা, এখানে বলতেছে এই আমাদের এই ডকুমেন্ট গুলো আছে কিনা, এটা একটু পরে নেবেন আপনারা। আমরা লিখবো আমার কাছে এই ডকুমেন্ট গুলো আছে। আছেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমার এটা ক্লিক হলো। প্রিয় বন্ধুরা, এই আরেকটা আমরা নাম লেখার সময় যখন এমডি দেওয়ার পরে আমরা একটা ফুল স্টপ দিই, কিন্তু ফুল স্টপটা নিব না। দেখেন এখানে কি লেখছে, শুধুমাত্র ইংরেজি অক্ষর লেখা যাবে। আমরা এই জন্য শুধুমাত্র ইংরেজি অক্ষর লিখতে পারবো, এই জন্য আমরা এই ফুল স্টপটা কাটে দেবো। দেখেন আমার এটা চলে গেছে। এখন প্রিয় বন্ধুরা, পিতা মাতার কততম সন্তান আপনি, এখানে আপনি সিলেক্ট করে দেবেন। আমি 2 নম্বর সন্তান, এই জন্য আমি 2 নম্বর দিলাম। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র দিবেন। তারপর লিঙ্গ, এখান থেকে লিঙ্গ ধরে দিবেন। আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। আমি পুরুষ হওয়ার জন্য পুরুষ ধরে দিলাম। তারপর এখান থেকে দেশ দেশ সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপর এখানে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ। তারপর জেলা সিলেক্ট করবেন। তারপর উপজেলা সিলেক্ট করবেন। তারপর পৌরসভা বা ইউনিয়ন, আপনি যদি পৌরসভা হয়ে থাকেন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন, ইউনিয়ন হয়ে গেলে ইউনিয়ন সিলেক্ট করবেন। আমি ইউনিয়ন এই গ্রামে, এই জন্য আমি ইউনিয়ন সিলেক্ট করছি। তারপর আপনি কয় নং ওয়ার্ডে থাকেন ওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ডাকঘর আপনি লিখবেন। তারপর আপনার ডাকঘর নাম ইংলিশে লিখবেন। তারপর আপনার গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম এবং ওয়ার্ড এখানে লিখে দিবেন। তারপরে গ্রামের নাম ওয়ার্ড ইংলিশে লিখবেন। তারপরে এখানে আপনার বাড়ির নাম এখানে লিখে দিবেন। বাড়ির নাম ইংলিশে লিখবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। বন্ধুরা, পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের জন্ম নিবন্ধনের জন্য আবেদনে আমার এখানে পিতার জন্ম নিবন্ধন। তারপরে এখানে দেখেন আগে আমাদের বাপ মা জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক লাগবে, এখন আমাদের বাপ মা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক লাগবে না। এই দেখেন আমাদের পিতার নাম বাংলা, এখানে আমাদের স্টার চিহ্ন আছে, এই জন্য আমরা শুধু পিতার নামটা আমরা লিখলে হবে ইংলিশ এবং বাংলায়, আর অন্য কিছু দেওয়া লাগবে না। তার জন্য আমার পিতার নাম আমি লিখতেছি বাংলায়। তারপর আপনি বাংলাদেশি, এখান থেকে বাংলাদেশি ধরে দেবেন। ফিতা জাতীয়তা ধরে দিবেন এখান থেকে। তারপরে মাথার নাম লিখবেন এখানে, মাথার নাম ইংলিশে লিখবেন। তারপর মাথার জাতীয়তা এখান থেকে ধরে দিবেন বাংলাদেশি। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জন্ম আপনি আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা কোনোটিতে নয় ক্লিক করবেন। ক্লিক করার পরে জন্মস্থান ঠিকানা দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে।
আবার এখানে কোনো ঠিকানা না দিয়ে এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা লেখা লাগবে না। তারপর আবার পরবর্তীতে যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক হয় তাহলে আপনি এগুলোর উপর টিক চিহ্ন দিবেন, আর যদি এক না হয় তাহলে আপনি এগুলো পূরণ করে দেবেন। তারপর পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি নিজে হলে আপনার নিজের মোবাইল নিজের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন। আর আপনি যদি অন্য কেউ আবেদন করে থাকেন তাহলে অন্য ক্লিক করে আপনি এখানে মোবাইল নাম্বার যার ইয়ে করছেন জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন। অথবা আমি নিজে তার জন্য আমি নিজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি একটা মোবাইল নাম্বার দেবো আমার। এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সংযোগ কি গেছে, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলোবাইট। এন্ড 100 কিলোবাইট আমি ফাইল সাইজ করব কিভাবে প্রিয় বন্ধুরা, তার জন্য আমি এখান থেকে আমি চলে যাব ফটোশপে। বন্ধুরা আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে দিবেন। আপনাদের পিতা মাতার এনআইডি কার্ড দিবেন, এবং এখান থেকে আপনার আরেকটা সাইড আছে আপনার ডাক্তারের যে কোনো বড় ডাক্তারের আপনার প্রত্যয়নপত্র বা চেয়ারম্যানের নাগরিক সনদ দিয়ে দিলে হবে। প্রিয় বন্ধুরা এখন আমাদের এই কেবিটা আমরা কিভাবে কমাবো আমরা এটা দেখবো। প্রিয় বন্ধুরা এখান থেকে দেখেন আমি ফটোশপে আসছি। আসার পর দেখেন আমি একটা ছবি এখানে করে রাখছি। ছবিটা আমি এখন ফটোশপ দিয়ে আমি এটা কেবিটা কমাবো। কেবিটা কমানোর জন্য আমি এই যে ব্ল্যাঙ্ক পেজটা দিতেছি। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে প্রিয় বন্ধুরা এখান থেকে দেখেন আমরা এখানে ইমেজে যাব। ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইমেজ উইথ আছে কত 3.1। এখান থেকে আমরা ইঞ্চি আছে, ঠিক আছে। এখান থেকে আমরা উইথটা কমাই দেব। কমাই দেওয়ার পর অথবা আমরা এখান থেকে দেখেন প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে এই যে দেখেন এক্সপোর্টে যাবে। এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন সেভ ফর ওয়েব ব্লাডস, ঠিক আছে। ওই সেভ ফর ওয়েব ব্লাডস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আমার আমার এই যে ফাইলটা কত কেবি 26 কেবি কনভার্ট হয়ে গেছে। দেখেন 26 কেবিতে কনভার্ট হয়ে গেছে। আপনার এখানে লেখা থাকবে। আপনি যদি এখানে কম বেশি হয় তাহলে এখানে ইমেজ সাইজ এখান থেকে কমায় বাড়িয়ে দিয়ে আপনি আপনার কেবিটা আপনি কমাইতে পারবেন। তারপরে এখান থেকে জেপিজি যে পারসেট এখান থেকে জেপিজি মিডিয়াম ধরাবেন। এখানে অনেকগুলো আছে। এখান থেকে জেপিজি মিডিয়াম ধরে দিবেন। ধরানোর পরে এখান থেকে দেখেন এখান থেকে মিডিয়াম ধরে দিবেন। হাই না লো আমরা মিডিয়াম দিব, সবসময় মিডিয়াম থাকবে। দেওয়ার পরে দেখেন এখানে ডান সেভ দিয়ে দিব। আমরা এখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট যাওয়ার পরে এখান থেকে আমরা এই দেখেন এই জেপিজি এটা আছে, জেপিজি দা ফরম্যাট জেপিজি থাকবে। তারপর আমাদের এই কোয়ালিটি কোড থাকবে। এখানে থাকার পরে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করা দেখেন ক্লিক করার পরে আমি কোথায় সেভ করবো এটা চলে আসছে। আমি ডেস্কটপ সেভ করবো, এজন্য ডেস্কটপ ধরে দিলাম। ধরে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমার এটা সেভ হয়ে গেল। হওয়ার পরে ফির বন্ধুরা এই যে সংযোজনে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমার কম্পিউটার ফাইলে নিয়ে গেছে। এখন আমার কম্পিউটার ফাইলে আমি যে ফাইলটা কেবি কমাইছি সেটা এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেনে দিলাম। ওপেন দেওয়ার পরে দেখেন আমার ফাইলটা বড়, অনেক বড়, এই জন্য এটা নেবে না। আমি যেটা কেবি কমাইছি সেটা আসেনি। এখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আবার দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা কেবি কত হয়ে গেছে। ওইটা 282 কেবি, এটা হচ্ছে 33 কেবি মাত্র। তারপরে এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। চিকিৎসক যে কোনো ডাক্তারের প্রত্যয়নপত্র অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক দাঁতের ডাক্তার থেকে আপনি নিতে পারবেন, অথবা পিতা মাতার এনআইডি কার্ড দিলে হবে। এখান থেকে আমি পিতা মাতার এনআইডি কার্ড দিলাম। দেওয়ার পরে এখানে স্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আবার আপনি এই সংশোধনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই ডাক্তারের প্রত্যয়নপত্র আপনি দিয়ে দিবেন, অথবা আপনার চেয়ারম্যানের নাগরিক সনদ দিলেও হবে। তারপর ঈশ্বর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন প্রিয় বন্ধুরা আমার এখানে জন্ম নিবন্ধন আমি যে ফর্মগুলো পূরণ করছি আমার একটা ফর্ম আকারে চলে আসে। এখান থেকে আপনার নামগুলো আপনি বিস্তারিতভাবে পড়ে নেবেন, কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে আপনি এখানে পরবর্তীতে যা এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনি ঠিক করে দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফর্মটা যদি ঠিক হয় তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে
প্রিয় বন্ধুরা, আপনি যদি বাসা থেকে আপনি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে এই আপনার যে মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা এই আবেদন নাম্বারের একটা মেসেজ যাবে। এই আবেদন নাম্বারে এই নাম্বারটা সহ আপনার জন্ম তারিখ সহ আপনি যে কোনো কম্পিউটারে গিয়ে আপনার জন্ম নিবন্ধন ফর্মটা আপনি প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনার যদি প্রিন্টার থাকে আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে আমি প্রিন্টার ধরে দেবো, কারণ আমার প্রিন্টার নাই, যেন প্রিন্টার আসে না। এখান থেকে প্রিন্টার ধরে দেবো, যে প্রিন্টার আমি প্রিন্ট করবো। প্রিন্টার ধরে দেওয়া এখানে অল আছে, এখানে আমি অড পেজ অনলি ইয়ে করবো, তার মানে আমার প্রথম পেজ আসবে। তারপরে আমার ইভেন্ট পেজ অনলি, শুধু আমার শেষের পেজটা আসবে। এইভাবে প্রিন্ট দেওয়ার পর আমি প্রিন্ট দিয়ে দেবো। প্রিন্ট দেওয়ার পরে শেষ। প্রিয় বন্ধুরা আমরা দেখলাম এখন জন্ম নিবন্ধন আমরা কিভাবে আবেদন করবো, এটা দেখলাম। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে পরবর্তীতে এরকম আরো ভালো ভিডিও পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।